বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনারা জেনে গিয়েছেন বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকারে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার মেটাচ্ছে। তবে অধিকাংশই বলতে পারেন অনেক মানুষই কিন্তু এখনও পর্যন্ত 100 দিনের কাজের শুভেচ্ছা পেলেও, কাজের টাকা দেওয়া হচ্ছে এই শুভেচ্ছা বার্তা পেলেও এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি। এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসছে। এবারে আরও কিন্তু 74 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই নিয়ে সম্ভবত আগামীকালকেই কিন্তু লাইভে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে। তো তার আগে এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত আপনারা ভিডিওটি দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করবো এই ধরনের আপডেটগুলি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আপনার মিস না হয়ে যায়। এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দেখুন 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকা নিজেদের কোষাগার থেকে বঞ্চিত শ্রমিকদের মিটিয়ে দেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবারের মধ্যে রাজ্যের বেশিরভাগ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কাজে গতি আনতে আরও প্রায় 74 কোটি টাকা বরাদ্দ করল অর্থ দপ্তর। এই মুহূর্তে দেখতে পেলেন সুসংবাদ যে আরও কিন্তু 74 কোটি টাকা বরাদ্দ করছে অর্থ দপ্তর। বকেয়া মেটানোয় যেন কোনো রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের 3339টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড হোল্ডার শ্রমিকদের নথিপত্র যাচাই করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে ওই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে। এই জন্য ইতিমধ্যে সব জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার কিভাবে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা সম্বলিত ন্যূনতম 100টি হোর্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা বিলি করার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক বৈঠক করতে বলা হয়েছে। 1 মার্চ টাকা পাওয়ার পর 2রা এবং 3রা মার্চ পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে, যেখানে রাজ্য সরকারেই যে 100 দিনের কাজের বকেয়া মজুরি পুরোটা মেটাচ্ছে সে কথা তুলে ধরা হবে। এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও এই প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। এসওপিতে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দল তৈরি করে প্রত্যেক পঞ্চায়েতের অধীনে 100 দিনের কাজের শ্রমিকদের বাড়িতে প্রচারের জন্য পাঠাতে হবে। এছাড়া জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গায় 100 দিনের কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরে হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট বিলি করতে হবে। বর্ণময় ট্যাবলো তৈরি করেও প্রচার করা হবে। যেদিন টাকা দেওয়া হবে রাজ্য সরকারই যে তাদের বকেয়া টাকা দিচ্ছে এই মর্মে প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠানো হবে। এছাড়া সামাজিক মাধ্যমেও এর ঢালাও প্রচার করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে হয়তো আপনারা এই শুভেচ্ছা বার্তা বা এসএমএসটি আপনারা পেয়ে গিয়েছেন, তবে টাকা কিন্তু পাননি। তো সেই টাকা না পাওয়ার যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেননা আপনারা এখানে কিন্তু স্পষ্ট দেখতে পেলেন ইতিমধ্যেই কিন্তু এই 100 দিনের কাজের টাকা মেটানোর জন্য আরও 74 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে অর্থ দপ্তর। তো এবার থেকে যারা যারা টাকা পাননি কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, তবে নির্ধারিত কোনো দিনক্ষণ নেই। তবে আগামীকাল লাইভেও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে পারে। কারা কারা টাকা পাবেন এই নিয়ে লাইভ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আগামীকাল বেলা 1টা কিংবা আগে পিছিয়ে কিন্তু আপনারা লাইভ ভিডিও পেয়ে যাবেন। আপনারা এই চ্যানেলের লাইভ সেকশন থেকে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন, কিংবা নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের নোটিফিকেশনের মাধ্যম দিয়ে সেই আপডেট আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আশা করছি ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।